বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই তানজিম সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পারভেজ ইমনকে। আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দেন। যদিও রিভিউয়ের সিদ্ধান্ত নেন ইমন, তবে তাতে সফল হতে পারেননি। 3 বলে মাত্র 1 রান করে বিদায় ঘটে চিটাগং ওপেনারের। ইনিংসের 3 নম্বর ওভারে ফের আঘাত তানজিম সাকিবের। এবার অ্যারন জোন্সের ক্যাচে ফেরান গ্রাহাম ক্লার্ককে। মাত্র 1 রান করে বিদায় নেন তিনি। জোড়া উইকেট হারানোর পর চিটাগংয়ের হয়ে হাল ধরেন খাজা নাফে এবং মোহাম্মদ মিঠুন। তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে দলটি। 27 বল থেকে ব্যক্তিগত 50 পূরণ করেন নাফে। অপর প্রান্ত থেকে ব্যাট হাতে চড়াও হতে থাকেন মিঠুনও। নাহিদুলের করা 10ম ওভারে হাঁকান জোড়া ছক্কা। এদিকে এমন সময় জমে ওঠা পার্টনারশিপটা ভেঙে দেন সামিউল্লাহ শেনওয়ারি। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাফে। 30 বলে 1-4 ও 5 ছক্কায় 52 রান করেন তিনি। শেনওয়ারির বলে চার্জ করতে গিয়ে উইকেট হারান হায়দার আলীও। 35 বল থেকে 50 তুলে নেন মোহাম্মদ মিঠুন। অর্ধশতক পূরণের পরপরই উইকেট হারান তিনি। তানজিম সাকিব তুলে নেন মিঠুনের উইকেট। 38 বলে 2টি 4 ও 3টি ছক্কায় 52 রান করে ফেরেন চিটাগং অধিনায়ক। মিঠুন নাফের জোড়া 50। এরপর শামীম পাটোয়ারিরা শেষ দিকে চেষ্টা চালিয়ে যান। সব মিলে সিলেটের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পায় চিটাগং কিংস।